হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে চলে এসেছি জঙ্গিপুর রঘুনাথগঞ্জে মধুবন রেস্টুরেন্টে। তো দেখো, মধুবন এখন একটু চেঞ্জ করেছে তার লুকটা, কারণ এর আগে যখন এসেছিলাম একরকম ছিল, আর আজকে আসলাম তো পুরোটাই দেখছি অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। তো আমি তো দেখে প্রথমে অবাক হয়ে গেছিলাম। বেশ ভালোই লাগছে, সুন্দর সাজিয়েছে, একদম পরিপাটি গুছানো সব কিছু। আর এইদিকে ফটো তোলার জন্য এটা করেছে, ভালো লাগছে লাইট দিয়ে বেশ মানে সাজানো গুছানো। আর এই যে এখানে মধুবন লেখা আছে। তো এক কথায় মানে পুরো রেস্টুরেন্টটা দেখতে অসাধারণ লাগছে, খুব ভালো লাগলো আমার। আমি একটু সামনে ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওইখানে দাঁড়িয়ে আমি কয়েকটা ফটো তুললাম। আর ওই যে ওইখানে আমার বরমশাই বসে আছে, আমি, আমার বোন আর বরমশাই তিনজনে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আমি এখন যাচ্ছি, সামনের দিকটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো পুরো লুকটা কত সুন্দর লাগছে দেখতে। আর এই দিকে এই জলের ধারাটা ওপরে উঠে যাচ্ছে আবার নামছে, এটা দেখতে তো দুর্দান্ত লাগছিল। আর আমরা এই টেবিলে বসেছিলাম। তো আমাদের খাবার অর্ডার দেয়া হয়ে গেছিলো, বসে সবাই মানে ওয়েট করছিল কখন খাবার আসবে। আর আমি তার মধ্যে ভাবলাম একটু ভিডিওটা করি। তো আমার বড় হাই করছে, তারপরে আমি আমার বোনকে বললাম আমাদের কটা ফটো তুলে দিতে। তো আমার বোন আমাদের কয়েকটা ফটো তুলে দিল। তারপর গল্প করছিলাম অনেকক্ষণ বসে, যেহেতু আমাদের আসতে লেট হচ্ছিল খাবার, তার জন্য বসে অনেক গল্প করছিলাম। এরপর আমাদের টেবিলে প্লেট দিয়ে গেল। আমার বোন কি গল্প করছিল আরও হাসছিল। আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা টেবিলে চলে এসেছে। তো আমরা মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন ভর্তা অর্ডার করেছিলাম। তো আমার খুব ভালো লাগে এখানকার মিক্সড ফ্রায়েড রাইস খেতে। আমার হাজব্যান্ডের দুজনেরই খুব মানে ফেভারিট এটা। তো আমরা এবার খাওয়া দাওয়া শুরু করে দেবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এরপর খাওয়া দাওয়ার পর আমি আমার হাজব্যান্ডকে বললাম কোল্ড ড্রিঙ্কস অর্ডার করতে, কারণ অনেকটা রিচ খাবার খাওয়া হলো, তাই ইচ্ছে করছিল যে কোল্ড ড্রিঙ্কস খাই। তো আমার হাজব্যান্ড আবার কোল্ড ড্রিঙ্কসের অর্ডার করলো। তো আমাদের টেবিলে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে চলে গেছে। আমার কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালো লাগে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, কিন্তু আমার বোন এত আস্তে আস্তে খাচ্ছিল যে ওর কমপ্লিটই হয়নি। আমার আর ওর খাওয়া হয়ে গেছে, ওর অনেক পরে খাওয়া শেষ হয়েছে। খাওয়া দাওয়া করার পর আমরা এবার বাড়ির দিকে যাব। বাইরে এত গরম ছিল, এতক্ষণ এসিতে বসেছিলাম, তো বাইরে বের হওয়া মাত্র হচ্ছে গা হাত পা সব জ্বালা করছে। পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাড়াতাড়ি আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।